আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা খাবার, হচ্ছে গরুর মাংসের কোয়া, যেটাকে আপনি অনেক দিন ধরে সংরক্ষণ অথবা ফ্রোজেন করে রাখতে পারেন এবং যে কোনো সময় বিভিন্ন খাবারের সাথে এটা খেতে পারেন। এটা খেতে অনেক মজার হয়। তো চলুন দেখে নিয়ে যাক। এখানে আমি মাংস নিয়েছি বড় করে সাইজের কেটে। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। এটা আপনারা যেভাবে মাংস রান্না করেন ওইভাবে সব মশলা দিয়ে দিবেন। আমি তারপর আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সরিষা বাটা, এরপর নারকেল আর বাদাম বাটা দিয়ে দিচ্ছি একসাথে, এটা ব্লেন্ড করে রেখেছিলাম ওইটা। এখন আমি আপনাদের একটা পিস তুলে দেখাচ্ছি এটা সাইজটা কেমন হবে। এটা সাইজটা একটু বড় রাখার চেষ্টা করবেন, যেহেতু এটা তেলে দেওয়ার পর অনেকটাই ছোট হয়ে যায়। তো এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা, এরপর দিয়ে দিচ্ছি তেজপাতা, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, এরপর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব সরিষার তেল আর দিয়ে দিচ্ছি টমেটো। এখন এগুলাকে সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি, যাতে মশলাগুলো মাংসের সাথে একটু মিশে যায়। ভালোভাবে একটু মেখে নেওয়ার পর সামান্য একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছি। এরপর অল্প পরিমাণে পানি দিয়ে এটাকে আমরা জাল করতে থাকব। এটা আমি 2-3 বার করে জাল দিতে থাকব। মাংসগুলো কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না, এটা বেশিক্ষণ সিদ্ধ করলে এটা বেশি নরম হয়ে যাবে। আমি 2-3 বার করে এটাকে জাল দিয়েছিলাম। জাল দেওয়ার পর আমি তারপরের দিন এই মাংসগুলো ঝোল থেকে আলাদা করে নিচ্ছি, যাতে ঝোল না থাকে, যেহেতু আমরা এগুলো তেলের মধ্যে ভাজবো। একটাও মাংস নয়, দেখতে পাচ্ছেন। এই ঝোলগুলো আপনারা ফেলে না দিয়ে রুটি, পরোটা বা ভাতের সাথে খেতে পারবেন। দেখুন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি সবগুলো একটা বাটিতে নিয়েছি। এখন আমি গরম তেলের মধ্যে এগুলোকে সবগুলো ডিপ ব্রাউন করে ভেজে নেব। আপনারা চাইলে চর্বি দিয়েও ভাজতে পারেন অথবা তেল দিয়েও, চর্বি তেল মিক্স করে আমি ভাজতেছি। এখন আমি এগুলাকে চুলার আঁচ মিডিয়ামে রেখে হালকা ফ্রাই করে নেব, একেবারে বেশি কালো করা যাবে না। ক্যামেরার মধ্যে হয়তো বোঝা যাচ্ছে না, দেখুন আমি এইরকম করে ভেজে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারা এটা মাসের পর মাস ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন, খিচুড়ির সাথে অথবা আলু দিয়ে যে কোনোভাবে তেলের মধ্যে ভেজে এটা খেতে পারেন। টাটকা মাংস দিয়ে করলে এটা বেশ ভালো হয়। আমি আপনাদের একটা ছেড়ে দেখাচ্ছি, এটা ভেতরটা কেমন হয়েছে। একেবারে কুক হয়ে গিয়েছে, অনেকটা সফট হয়েছে। তো আজকে তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।